হাই ইউটিউব। আমরা যারা মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 এবং 8.1 মোবাইল এবং কম্পিউটার ইউজ করি, যাদের স্কাইপের অ্যাকাউন্টটি আছে তাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটি, মাইক্রোসফট লাইভ যে অ্যাকাউন্টটি আছে তা ডাইরেক্টলি সাইন ইন হয়ে যায় এবং আমরা আমাদের যে পুরনো যে স্কাইপের যে আইডিটি আছে তাতে আমরা সাইন ইন করতে পারি। যেমন আমি যদি এখন এই অ্যাকাউন্টটিকে সাইন আউট করি এবং আমি যদি চাই অন্য কোনো অ্যাকাউন্টে সাইন ইন করতে, আমার অন্য কোনো স্কাইপের আইডি আমি চাইলেও আমি এখানে পারছি না। সো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সেই কাজটি করতে হয়। প্রথমত আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট একটা লেখা আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ব্রাউজারে এরকম একটা স্ক্রিন ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে একদম নিচে আসুন। নিচে আসার পর অ্যাকাউন্ট সেটিং একটা লেখা আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট যে আইকনটি আছে এবং লেখা আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, আপনার মাইক্রোসফটের যে ইমেল অ্যাড্রেস এবং এখানে লেখা আছে আনলিঙ্ক। সো আমি যখন এটাকে আনলিঙ্কে ক্লিক করব তখনই দেখেন কি হয়। আমি এখন এটাকে আনলিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে আর ইউ শিওর বাই আনলকিং দিস মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্লা ব্লা ব্লা। সো রিড করার পর কেয়ারফুলি রিড করুন। রিড করার পর কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউ যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আমি আমার স্কাইপের অ্যাকাউন্টটি অন করছি উইন্ডোজে। যখন আমি অন করব যখন আমি সাইন আউট করব, সাইন আউট করার পর যখন আমি সাইন ইন করতে যাব তখন এটা আর সাইন ইন হবে না। এখন আমি চাইলে আমার যে কোনো স্কাইপে আগের যে আইডিগুলো আছে আমি চাইলে এখানে টাইপ করে সাইন ইন করতে পারবো। সো ইটস ভেরি কুল। আশা করি এটা আপনাদের অনেক উপকার আসবে। আর দ্যাটস অল। আর এ সম্পর্কে যদি আপনার কোনো বিস্তারিত আরও কিছু জানা থাকে তাহলে আমাকে মেসেজ করুন। আমি আশা করি আপনারা সাকসেস হবেন এটা করতে। আর এ সম্পর্কে আরও কিছু জানা থাকলে আমাকে বলুন। দ্যাটস অল, বাই, টেক কেয়ার।